বনি ইসরায়েলের এক লোকের হঠাৎ করে 1,000 স্বর্ণমুদ্রার প্রয়োজন হলো। সে তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কয়েকজনের কাছে ঋণ নেওয়ার আবেদন করলো। ভাই, আমি খুবই বিপদে আছি। আমাকে তুমি যদি কিছু অর্থ ঋণ দিতে, আমার খুবই উপকার হতো। ভাই শুনেন, আমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি। আমার অনেক সাংসারিক খরচ, নিজের খরচে নিজেই কুলায় উঠতে পারি না। আমি কি করে আপনাকে ঋণ দিই বলেন? কিন্তু আমি আপনাকে এক ব্যক্তির সন্ধান দিতে পারি। শুনেছি উনি সবার উপকার করেন, হয়তো তিনি আপনাকেও উপকার করবেন। লোকটি তখন তার পাশের বাড়ির একজন ধনী ব্যক্তির কাছে গেল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। আমি খুব বিপদে আছি, আমার কিছু টাকা প্রয়োজন। আমি শুনেছি আপনি মানুষের উপকার করেন। যদি আমাকে 1,000 স্বর্ণমুদ্রা ঋণ হিসেবে দান করতেন, আমার খুবই উপকার হতো। ভাই, 1,000 স্বর্ণমুদ্রা দিতে আমার কোনো অসুবিধা নাই, তবে তুমি দু একজন মানুষ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো হতো। তারা এই বিষয়ে সাক্ষী থাকতে পারতো। ভাই, সাক্ষী হওয়ার মতো তো আমার কেউ নেই। অতএব আল্লাহকে সাক্ষী রেখে আপনি চাইলে আমাকে কর্জ দিতে পারেন। তার কথা শুনে কর্জদাতা ব্যক্তি খুব খুশি হলেন। তারপর বাড়ির ভিতর থেকে এক গ্লাস শরবত এনে তাকে আপ্যায়ন করলেন। এরপর তিনি বললেন, অবশ্যই আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট, তবে একজন অন্তত জামিনদার হলে ভালো হতো। জামিনদার হওয়ার মতো তো আমার কেউ নেই ভাই। পরম করুণাময় আল্লাহ পাকি সর্বোৎকৃষ্ট জামিনদার, তার উপরে আর কেউ নেই। কর্জদাতা ব্যক্তি এই কথা শুনে আরো খুশি হলেন। তারপর তাকে নিশ্চিন্তে শরবত পান করতে বলে বাড়ির ভিতরে গেলেন। একটু পরে কাপড়ের থলেতে করে 1,000 স্বর্ণমুদ্রা নিয়ে এলেন। এই নিন ভাই আপনার 1,000 স্বর্ণমুদ্রা। ভাই, আজ থেকে ঠিক 1 বছর পরে এই দিনে আমি আপনার ঋণ পরিশোধ করব। কর্জদাতা সম্পূর্ণ নির্ভাবনায় আল্লাহ পাককে সাক্ষী রেখে 1,000 স্বর্ণমুদ্রার ঋণ দিল। ঋণ গ্রহীতা 1,000 স্বর্ণমুদ্রার ঋণ নিয়ে নিজের প্রয়োজনীয় কাজ সমাধান করলো। আল্লাহর রহমতে 1 বছরের মধ্যে সে ঋণ শোধ করার মতো উপযুক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে 1 বছরের মধ্যে ঋণ শোধ করার মতো উপযুক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হলাম। এখনই যাই, যার কাছ থেকে কর্জ নিয়েছি তার স্বর্ণমুদ্রা ফেরত দিয়ে আসি। নির্দিষ্ট দিনে সে গেল লোকটির কাছে স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার জন্য, কিন্তু গিয়ে দেখে সে নিজের কাজে অন্য একটি দেশে গিয়েছে। কবে ফিরবে তা কেউ জানে না। এবার লোকটি ঠিকানা জোগাড় করে সমুদ্রের ধারে গেল, কিন্তু যে দেশে ঋণদাতা ব্যক্তিটি গিয়েছে সে দেশে যাবার মতো কোনো জাহাজ দেখতে পেল না। সকাল বের হয়ে দুপুর হয়ে গেল, আমি যে কর্জদাতা ভাইয়ের দেখা পেলাম না। কিন্তু আজকেই তো আমার ঋণ পরিশোধ করার কথা। আমি কিভাবে এখন সেই কর্জদাতা ভাইয়ের ঋণ পরিশোধ করি? হে পরম করুণাময় আল্লাহ পাক, আমাকে তুমি ঋণ শোধ করার তৌফিক দান করো। এ কি, একটি কাঠ ভেসে আসছে মনে হচ্ছে, গাছের গুঁড়ির মতো দেখতে। যাই, এই কাঠটিকে ছিদ্র করে তার ভিতর 1,000 স্বর্ণমুদ্রা ও একটি চিঠি লিখে ছিদ্রটি বন্ধ করে দেই। আল্লাহ পাকের অসীম দয়া হলে নিশ্চয়ই আল্লাহ পাক এই কাজটি কর্জদাতার ব্যক্তির কাছে পৌঁছাবেন। লোকটি তখন কাঠটি ছিদ্র করে তার ভিতর 1,000 স্বর্ণমুদ্রা ও একটি চিঠি লিখে ছিদ্রটি বন্ধ করে দিল। তারপর আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করলো, হে পরম করুণাময় আল্লাহ পাক, ঋণদাতা মহান ব্যক্তিটি তোমাকে সাক্ষী রেখে এই 1,000 স্বর্ণমুদ্রা ঋণ দিয়েছিল। আজ আমিও তোমাকে সাক্ষী রেখে এই 1,000 স্বর্ণমুদ্রা তার উদ্দেশ্যে পাঠিয়ে দিলাম। তুমি মহান আল্লাহ পাক, নিশ্চয়ই তুমি এই টাকার উপযুক্ত আমানতদার। এই কথা বলে লোকটি কাঠের টুকরো পানিতে ভাসিয়ে দিল। যতক্ষণ দেখা যায় লোকটি তীরের কাছে দাঁড়িয়ে রইল। তারপর এক সময় নিজের বাড়িতে ফিরে গেল। ওদিকে কর্জদাতা ব্যক্তিটি ঋণ পরিশোধের নির্দিষ্ট তারিখে সমুদ্রের ধারে এসে যাত্রীবাহী বিভিন্ন জাহাজের দিকে তাকিয়ে রইল, কিন্তু ঋণ গ্রহীতা লোকটি বা তার ঋণ দেওয়া টাকা পরিশোধের জন্য কেউ তার সামনে এলো না। মনে মনে একটু কষ্ট পেল সে। মনের দুঃখে যখন সে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলো, তখন সে দেখতে পেল একটি কাঠের খণ্ড তার পায়ের কাছে ভেসে এসেছে। কৌতূহলী হয়ে সে কাঠের খণ্ডটি তুলে নিল। বাহ, ভালো একটি কাঠের টুকরো পেলাম, এটিকে লাকড়ি হিসেবে ব্যবহার করা যাবে। যাই, এটিকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে এসে সে কাঠের খণ্ডটি চিরে ফেলতেই চিঠি ও স্বর্ণমুদ্রা দেখতে পেল। চিঠি পড়ে বুঝতে পারলো এই স্বর্ণমুদ্রা তাকে উদ্দেশ্য করেই পাঠানো হয়েছে। পাঠিয়েছে সেই ঋণ গ্রহীতা লোকটি। সে তার ওয়াদার বরখেলাফ করেনি। ঋণদাতা ব্যক্তিটির সাথে সাথে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে শুকর গুজার করলো।
ঋণ গ্রহীতা লোকটি বাড়ি ফিরে আসার পরেও তার মনের ভেতর কোনো শান্তি অনুভব করছিল না, কারণ তার মনে হচ্ছিল হয়তো কাঠের খণ্ডটি নির্দিষ্ট লোকের হাতে পৌঁছাবে না। সে তখন আবার 1000 স্বর্ণমুদ্রা থলেতে নিয়ে পরপর কয়েকদিনের চেষ্টায় জাহাজে করে সেই ব্যক্তির দেশে চলে গেল। ঠিকানা অনুযায়ী সেই ব্যক্তির কাছে পৌঁছানোর পর দেখা হলো ঋণদাতা ব্যক্তির সাথে। ভাই, আমি নির্দিষ্ট দিনে তোমার টাকা পরিশোধ করতে গিয়ে দেখলাম তুমি আগের ঠিকানায় নেই। তোমার বর্তমান ঠিকানা জোগাড় করে আমি রওনা দিলাম, কিন্তু তোমার কাছে আসার মতো কোনো জাহাজ পেলাম না। বাধ্য হয়ে তখন আমি 1000 স্বর্ণমুদ্রা ও একটি চিঠি লিখে এক টুকরো কাঠের মধ্যে পুরোটা ভাসিয়ে দিয়েছিলাম সমুদ্রে। সেটা তোমার হাতে হয়তো পৌঁছায়নি, তাই আমি নিজেই এসেছি 1000 স্বর্ণমুদ্রা নিয়ে। তুমি এটা গ্রহণ করে আমাকে ঋণ থেকে মুক্তি দাও। তার কথা শুনে ঋণদাতা ব্যক্তিটি অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল ঋণ গ্রহীতা লোকটিকে। তারপর বলল, ভাই, পরম করুণাময় আল্লাহ পাকের অসীম দয়া, তিনি তোমার সমুদ্রে পানিতে ভাসিয়ে দেওয়া স্বর্ণমুদ্রা ও চিঠি যথাসময়ে আমাকে পাইয়ে দিয়েছেন। সুতরাং তোমাকে আর বাড়তি টাকা পরিশোধ করতে হবে না। তুমি তোমার সাথে আনা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি ফিরে যাও। তবে যাওয়ার আগে তোমাকে উপযুক্ত মেহমানদারির সুযোগ করে দাও আমাকে। এই ভাইয়ের বাড়িতে কিছুদিন থেকে এখানকার ব্যবসার পরিবেশ দেখে তারপর নিজের দেশে যাও। اللهم صل على محمد في الأولين